বন্ধুরা, রাজস্থানের ভাঙ্গর শহরের সম্পর্কে শুনেছেন? আজ এই শহরের কিছু অজানা তথ্য বা গোপন তথ্য আপনাদের জন্য ফাঁস করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বিকেল 5টার পর এই ভাঙঘরে কাউকেই প্রবেশ করতে দেয় না। আর 6টার মধ্যে সিকিউরিটি গার্ড নিজে আসে পরীক্ষা করে দেখার জন্য কেউ আছে লুকিয়ে কিনা। বিকেল 5টার পর এই ভাঙঘরে কাউকেই প্রবেশ করতে দেয় না। আর 6টার মধ্যে সিকিউরিটি গার্ড ভালো করে পরীক্ষা করে দেখে এইসব জায়গাগুলোর মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা। এত সতর্ক কেন করা হয়? এখানে রাত হলেই শিশুদের কান্নার আওয়াজ, দূর থেকে নুপুরের আওয়াজ ভেসে আসে কানে। সকালবেলায় এই ভাঙঘর নিস্তব্ধ এবং জনবিহীন থাকলেও রাতের বেলায় অশরীরদের আনাগোনা বেড়ে যায়। এই জায়গায় যারা রাত কাটিয়েছে তাদের মৃত্যু নির্ধারিত, এবং যারা বেঁচে ফিরেছে তারা কোনো অজানা কারণে মারা গেছে। আপনারা জানেন এই ভাঙঘর এত কেন অভিশপ্ত? এর পিছনে দুটি কারণ আছে। ভাঙঘরে ঢোকার সময় বাইরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে, বিকেল 5টার পর এই জায়গায় ঢোকা নিষিদ্ধ। একজন সাধু, যার নাম ছিল সাধু বালুনাথ, বলা হয় ভগবান দাস যখন এই জায়গায় দুর্গ বানাতে চায় তখন ওই সাধুর আশ্রম ছিল এই জায়গায়, এবং সে বলে তার আশ্রমকে কোথাও দূরে সরিয়ে নিতে। প্রথমে সে রাজি হয় না, কিন্তু পরবর্তী সময় সে রাজি হয় এবং একটা শর্ত দেয়, তুমি যে দুর্গ বানাবে সেই দুর্গের ছায়া আমার আশ্রম অব্দি পড়বে না, আর যদি পড়ে তাহলে তোমার নগর বা নগরী ধ্বংস হয়ে যাবে। শুরু থেকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরবর্তী সময় ভগবান দাসের উত্তরাধিকারী এই শর্ত উপেক্ষা করে এবং এই দুর্গের প্রাচীর আরো বড় করে। তখন তার ছায়া ওই আশ্রমে গিয়ে পৌঁছায়। এর সাথে সাথেই শুরু হয় ভাঙনগরের ধ্বংসলীলা এবং ভেঙে যায় নগরী এবং নগরীর সব দুর্গ। আপনাদের দ্বিতীয় কারণটা সেকেন্ড এপিসোডে বলবো।